হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য নিট ফ্লিট। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওটা সত্যি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, অ্যান্ড তোমাদের কাছে যদি আরও ইনফরমেশান থাকে এই ভিডিওটা রিলেটেড, তোমরা সেটা আমার কমেন্ট বক্সে শেয়ার করে দিও আফটার ওয়াচিং দ্য ফুল ভিডিও। তাহলে আরও ঠিকঠাকভাবে কাউন্টিংটা করা যাবে, প্লাস প্রেডিকশন উইল বি মোর অ্যাকিউরেট। আমি 635 মার্কসের একটা হিসাব দেখাতে চলেছি তোমাদের সামনে। কতজন 635-এর বেশি মার্কস পেয়েছে প্লাস কজন 635ই শুধু পেয়েছে, তারই আমি একটা হিসাব দেখাতে চলেছি। দেখো, আকাশ, অ্যালেন, ফিজিক্সওয়ালা, কিছু লোকাল টিউশনস, কিছু নিউজ চ্যানেলে মেরিটোরিয়াস স্টুডেন্টসদের ইন্টারভিউ, প্লাস ইউটিউব চ্যানেলগুলোর থেকে আমার ভিডিওর ডেটা কালেক্টেড। তাছাড়া আমার নিজের চ্যানেলে কমেন্ট প্লাস কিছু টেলিগ্রাম গ্রুপের স্টুডেন্টের মেসেজ থেকে ইনফরমেশান কালেক্টেড। বাট লাস্টে যেই দুটো জায়গার কথা বললাম, সেই দুটো জায়গায় কোনো ফটো প্রুফ নেই। সো এইটা ইন্ডিভিজুয়ালি আমি কিন্তু ভেরিফাই করতে পারিনি। যে স্টুডেন্ট যে মার্কসটা বলেছে আমি সেটাই ধরে নিয়েছি। হ্যাঁ, আরেকটা জিনিস, আমি কিন্তু 635 অবধি কাউন্ট করেছি। দ্যাট ডাজ নট মিন দিস ইজ গোয়িং টু বি দ্য কাট অফ। আমি জাস্ট একটা কাউন্টিং তোমাদের সাথে শেয়ার করছি। কাট অফ কিন্তু আমার মতে 625 হবে, সেটা কিন্তু আমি আগেই অন্য একটা ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিয়েছি। আমি এই ভিডিওটায় জাস্ট একটা 635 অবধি কজন পেতে পারে ওয়েস্ট বেঙ্গলে সেটাই দেখাচ্ছি উইথ প্রুফ। যাই হোক, ফার্স্টে আসি আকাশের কথায়। রিসেন্টলি আকাশের একটা লিস্ট আমার হাতে এসেছে, যেখানে কোন স্টুডেন্টস কত মার্কস পেয়েছে, কত তাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক, এসব সবই জট ডাউন করে একটা পিডিএফে লিখে আকাশ ছেড়েছে। তো আকাশের মক টেস্ট সিরিজ বা রিপিটার বা ক্লাসরুম বা শর্ট কোর্স করা সব স্টুডেন্টই ইনক্লুড আছে এই লিস্টে। আকাশ থেকে 635 অ্যান্ড 635 প্লাস পেয়েছে 557 জন স্টুডেন্ট। এটা পুরোটাই কিন্তু আমি লিস্ট থেকে নিলাম, অ্যান্ড তোমরা যারা আমার ভিডিও দেখছো বা আমার সাবস্ক্রাইবার, তারাও অনেকেই কিন্তু এই লিস্টেই রয়েছে। আর আরেকটা কথা বলে রাখি, সেটা কিন্তু 557-এর বেশি জনকেই কিন্তু তোমরা 635 বা 635 প্লাস নম্বর দেখতে পাবে লিস্টে, কিন্তু আমি সেই এক্সট্রা কিছু সংখ্যা আমি ধরিনি, কারণ সেটা কিন্তু ওভারল্যাপ করে যাচ্ছে অন্য কোথাও বা অন্য কোনো ইনস্টিটিউশনের সঙ্গে। নেক্সট আসা যাক আরেকটা ইনস্টিটিউট, সেটা হলো আল আমিন। এই ইনস্টিটিউটের স্টুডেন্টরাও খুব ভালো রেজাল্ট করেছে, অ্যান্ড ইনস্টিটিউটের পক্ষ থেকেও খুব সুন্দর ডেটা রিলিজ করেছে। আমি নিজেও কাউন্ট করে দেখেছি, 635 বা 635 প্লাস পেয়েছে 360 জন এই ইনস্টিটিউট থেকে। নেক্সট আসা যাক প্রেপমেড, যেটা একটা এডটেক প্ল্যাটফর্ম, তাদের কথায়। এদের অল ওভার ইন্ডিয়া ভালো রেজাল্ট হয়েছে এবং অনেকেই 650 প্লাস পেয়েছে। বাট ওয়েস্ট বেঙ্গলে আপাতত 13 জন 635 প্লাস পেয়েছে। আমি তোমাদের সঙ্গে ডেটাটা তাই শেয়ার করলাম। নেক্সট আসা যাক ডক্টর লুজার নামক একটি ইউটিউব চ্যানেলের মালিক বলতে পারো বা সিইও ডক্টর অর্কদীপ বিশ্বাস, যার অক্সিজোম বা ফিনিক্স ব্যাচ তাদের স্টুডেন্টের কথায়। এখানে যে স্টুডেন্টের রেজাল্ট আমি ক্যালকুলেট করেছি, তারা কেউ 687, কেউ 695, কেউ 645 মার্কস পেয়েছে। বাকি ডেটটা আমি ধরিনি, মানে এই তিনজনের চেয়েও কিন্তু বেশি জন 635-এ অ্যাবোভ আছে, কিন্তু তাদেরটা আমি ধরিনি, কারণ প্রিসাইসলি বাকিরা সবাই অন্য কোনো ইনস্টিটিউটের সঙ্গে কিন্তু ওভারল্যাপ করে গেছে। এবার আসা যাক রামকৃষ্ণ মিশনের কথায়। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনও কিন্তু একটা লিস্ট বার করেছিল, যেখানে সবাই কোনো না কোনো ইনস্টিটিউটে কমন চলে যাচ্ছে, এক্সেপ্ট 5 জন বাচ্চা ছাড়া। তাছাড়া রহরা রামকৃষ্ণ মিশন থেকে 8 জন স্টুডেন্টের মার্কস 635 বা তার উপরে এসেছে। টু বি প্রিসাইজ, আমি কোনো ওভারল্যাপ স্টুডেন্ট সংখ্যা কিন্তু কাউন্ট করিনি, যেটা আমি বারবার বলছি, অন্তত অ্যাটলিস্ট এই পয়েন্টে ভিডিও অবধি। তাই আমি আবারও একবার রিপিট করে দিই, তোমরা কিন্তু আরও বেশি স্টুডেন্ট দেখতে পাবে লিস্টে, বাট সেটা কিন্তু আমি কাউন্ট করে নিই, কারণ কোনো না কোনো ইনস্টিটিউটতেই তারা কমন চলে গেছে। এরপর যদি ফিজিক্সওয়ালা আর অ্যালেন, মানে আরও দুটো রিনাউন্ড ইনস্টিটিউটের কথায় আসি, তাহলে ফিজিক্সওয়ালার ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ওভারঅল অতটা ভালো রেজাল্ট হয়নি আকাশ বা আল আমিনের কম্প্যারিজনে। ফিজিক্সওয়ালা অফলাইন ব্যাচের কথা বলছি, যদিও অফিসিয়ালি কিছু রিলিজ করেনি কিন্তু ফিজিক্সওয়ালা, তাও আমার কাছে 24 জনের হিসাব আছে যারা 635 প্লাস মার্কস করেছে। মানে আমি কিন্তু এটা একটা ওদের রিলিজ করা অ্যাডভার্টাইজমেন্ট থেকে বলছি, যেখানে দেখা যাচ্ছে 24 জন 665 অ্যাবভ আছে। তো ন্যাচারালি এই নাম্বারটা আরও বাড়বে, কারণ ফিজিক্সওয়ালার সব স্টুডেন্ট এখানে নেই এবং আমরাও সেটা জানি না। এছাড়া
অ্যাপ্রক্স 87 জন কিন্তু ওদের 620 থেকে 625 স্কোর করেছে, যেটা আমি কিন্তু গড়িয়াহাটে গিয়ে খবর নিয়েছি। ফিজিক্সওয়ালার যে সেন্টারটা আমাদের বালিগঞ্জ গড়িয়াহাট রিজিয়নে অবস্থিত। এই ডাটাটা যদিও 100% কিন্তু ভেরিফাইড নয়, মানে যেটা তোমাদেরকে বলতে চলেছি, তবে ভ্যালুগুলো খুব একটা কিন্তু ভ্যারি করবে না। এবার অনলাইনে যারা সাবস্ক্রিপশন করেছিল প্লাস মক টেস্ট মানে AITS দেওয়া ক্যান্ডিডেটের কোনো হিসাব নেই, প্লাস তারা অন্যান্য অনেক ইনস্টিটিউটের সাথেও কিন্তু আবার এদিকে লিঙ্ক আছে। তাই সেই সংখ্যাটা যদিও আমার এক্স্যাক্টলি জানা নেই, বাট অনেক কমন হয়ে গিয়ে এই সংখ্যাটা কতটা এফেক্ট ফেলবে সেটা কিন্তু এই মুহূর্তে প্রেডিক্ট করা যাচ্ছে না। যাই হোক, আমি সংখ্যাটা তোমাদেরকে পরে একটা এস্টিম করে ধরবো। এবার চলে আসা যাক অ্যালেনের কথায়। অ্যালেনের অফলাইনে 3টে সেন্টার রয়েছে মেনলি, একটা কলকাতা, একটা দুর্গাপুর, একটা শিলিগুড়িতে। বাট এদের মধ্যে বেস্ট পারফরমেন্স মানে বেস্ট রেজাল্টগুলো এসেছে অ্যালেনের দুর্গাপুর সেন্টার থেকে। 54 জন 635+ স্কোর করেছে অফলাইনে। অ্যালেন শিলিগুড়িতে 20 জন 635 বা 635+ নম্বর পেয়েছে। দিস ডেটা ইজ টু মাচ প্রিসাইজ, বাট +-5 হতে পারে। অ্যালেন কলকাতারও রেজাল্ট খুব ভালো একটা হয়নি, যতটা আমি খবর পেলাম। অ্যান্ড সো আমার কাছে 18 জন স্টুডেন্টের হিসাব আছে। এছাড়া TLP কোর্স বা অন্যান্য কোর্স থেকে কতজন পেয়েছে অ্যান্ড কতজনই বা কমন, আই হ্যাভ নো আইডিয়া। বাট সেটার নাম্বারটা কিন্তু হিউজ না হলেও ভালোই হবে বলে আমার মনে হয়। এবার এখানেও কিন্তু কিছু কিছু ওভারল্যাপ থাকতে পারে, তবে আমি আমার ভিডিওতে ওভারল্যাপ স্টুডেন্ট সংখ্যা বাদ দিয়ে গুনেছি, তবে DLP বা টেস্ট সিরিজ কাউন্ট করিনি, যেটা আমি অ্যাপ্রক্সের পরে ধরবো একটা নাম্বার। এবার আসি পাথফাইন্ডারের কথায়। পাথফাইন্ডার যে লিস্টটা বার করেছে তার মধ্যে কমন বাদ দিলে অন্তত 3 জন 700 নিয়ারবাই মার্কস পেয়েছে, তবে 635-এর রেসপেক্টে ভ্যালুটা আরও অনেকটাই বেশি। এই ডেটাটা আমার কাছে 75 জন স্টুডেন্টের আছে। এক্স্যাক্টলি কতজন আরও বাড়বে বা এর মধ্যেই বা কতজন কমন আছে এটা কিন্তু আমার কাছে এখনও নেই। এরপরে আসি নিউজ চ্যানেল বা অনলাইন জার্নাল বা ইউটিউব ভিডিওতে ইন্টারভিউ থেকে আমি যা খুঁজে পেয়েছি সেই সংখ্যাটা হলো 9 জন। তাছাড়া মোশন এডুকেশন মানে একটা কোটা বেসড ইনস্টিটিউশন, যেখান থেকে যার 2টো সেন্টার আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, সেই 2টো সেন্টারেরই লিস্ট থেকে আমি দেখলাম যে 635+ পেয়েছে 3 জন। তাহলে নেট যতজনের হিসাব আছে আমার কাছে সেটা একবার তোমাদেরকে বলে দিই। অবশ্য এখানে পাথফাইন্ডার অ্যান্ড ফিজিক্সওয়ালার নাম্বার অফ স্টুডেন্টটাই কিন্তু একমাত্র ফুলি ভেরিফাই নয়, এখানে ওভারল্যাপ স্টুডেন্ট থাকতে পারে, বাট বাকিগুলো আমি প্রত্যেকটা ভেরিফাই করেছি, তো সেখানে আর বাড়ার কোনো চান্স নেই, বা বাড়লেও খুব মিনিমাল সংখ্যায় বাড়বে। তো তোমাদের একবার সামারিটা আমি বলে দিই। আকাশ থেকে 557 জন 635 বা 635+ মার্কস পেয়েছে। আল আমিন থেকে 360 জন স্টুডেন্ট, অ্যান্ড মোশন এডুকেশন থেকে ওয়েস্ট বেঙ্গলে 3 জন স্টুডেন্ট। এছাড়া অ্যালেনের অফলাইন সেন্টার্সগুলো থেকে 92 জন স্টুডেন্ট। ফিজিক্সওয়ালা থেকে অনেকজনই পেয়েছে। প্যাট ফাইন্ডারে আমি তোমাদেরকে আগেই বললাম 75 জন তো মিনিমাম পেয়েছে। তাছাড়া রামকৃষ্ণ মিশনে 2টো ক্যাম্পাস মিলিয়ে 13 জনের হিসাব আমার কাছে আছে। এছাড়া প্রেপ মেডের থেকে 13 জন, অক্সিজোম ব্যাচ থেকে 3 জন, অ্যান্ড ইউটিউব অ্যান্ড নিউজ চ্যানেল থেকে 9 জন স্টুডেন্ট কিন্তু 635 বা 635 মার্কসের বেশি পেয়েছে। তাহলে 557 প্লাস 360 প্লাস 3 প্লাস 92 প্লাস 24 প্লাস 75 প্লাস 13 প্লাস 13 প্লাস 3 প্লাস 9 টোটাল করলে তোমরা দেখবে এটা আসছে 1149 জন স্টুডেন্ট, যারা 635 বা 635+ পেয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে। হ্যাঁ, এখানে একটা জিনিস বলে রাখি, এই 24 সংখ্যাটা জাস্ট PWর অফলাইন থেকে, তো এই সংখ্যাটা কিন্তু অনেকটাই বাড়বে, যেটা আমি পরে আবার হিসাবের মধ্যে ধরে নেব। আরেকটা জিনিস আমি বলে রাখি, প্যাট ফাইন্ডার আর ফিজিক্সওয়ালার কিন্তু আরও বাড়তে পারে। কোথাও আমি এতে কিন্তু এক্স্যাক্ট ডেটাটা পাচ্ছি না, বাড়তে পারে না, বাড়বেই। সো এবার একটা অ্যাপ্রক্স ভ্যালু ক্যালকুলেট করা যাক। সো এবার আমরা DLP প্লাস লোকাল কোচিংস প্লাস অনলাইন কোচিং যাদের ডেটা আমার কাছে নেই, মানে এদের ভ্যালুটা সত্যি খুবই কম আসবে, যাই হোক, প্লাস সেলফ স্টাডি করা স্টুডেন্টদের যেমন একদিকে 350 ধরি, আর স্পেশালি ফিজিক্সওয়ালার ডেটা যেটা আমরা এখনও জানি না সেটাকে 150 ধরি অ্যাপ্রক্স, দেন কিন্তু আমাদের ক্যালকুলেশনটা এরম দেখাচ্ছে কি 1149 প্লাস 500 করলে আমরা পাচ্ছি 1649 জন স্টুডেন্ট।
নাও এবার বলে রাখি, ওই 1649 কিন্তু আমাদের স্টেট র্যাঙ্ক নয় বা স্টেট কাট অফ নয়। ওয়েস্ট বেঙ্গলে 2050 ধরা হয় মিনিমাম স্টেট কাট অফ ফর গভর্নমেন্ট কলেজেস। সো 635 কখনোই কাট অফ নয়, এটা 100% কনফার্মড। তোমরা এখানে হিসাব থেকেই দেখতে পাচ্ছ। কাট অফ উইল বি 625 অ্যাকর্ডিং টু মি, যেটা আমি অন্য ভিডিওতে বলে রেখেছি। আমি সেই ডিটেলসে এখন আর যাচ্ছি না। নাও এবার 1649 জন স্টুডেন্ট সংখ্যা যেটা আমি তোমাদেরকে বলেছি, এটা কিন্তু তোমাদের র্যাঙ্ক নয়। এটা জাস্ট এতজন স্টুডেন্ট ইজ দেয়ার উইথ 635 মার্কস যারা পেয়েছে, তাদের আগে রয়েছে বা সেই সংখ্যা স্টুডেন্ট কতজন আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে রয়েছে। দ্য পজিটিভ থিং হচ্ছে অনেকেই কিন্তু অল ইন্ডিয়া কোটা দিয়ে সিট নেবে, অনেকে যেই বা অন্যান্য লাইন নিয়ে নিয়েছে অলরেডি। প্লাস গ্রেস মার্কস উঠে যাওয়ার ফলে র্যাঙ্ক কমবে, যদিও এই নাম্বারটা খুবই কম হবে। সো 1649 থেকে অ্যাটলিস্ট 120 তোমরা বার করে দাও। দেয়ারফর পড়ে থাকছে 1529, উইচ উইল বি ইয়োর স্টেট র্যাঙ্ক অ্যাট 635 মার্কস অ্যাকর্ডিং টু মি। বাট টু বি সেফ তোমরা 1649কেই স্টেট র্যাঙ্ক হিসাবে ধরতে পারো, সো দ্যাট তোমরা একটা রেঞ্জ পেয়ে যাও উইদিন 1529 থেকে 1649 অবধি ফর 635 মার্কস অ্যান্ড 635 প্লাস মার্কস। আশা করি তোমাদের একটা ক্লিয়ার কাট আইডিয়া দিলাম। বাট আমি আবার বলবো, পুরোটাই আমার কালেক্টেড ডেটার ওপর কাউন্ট করা, সামান্য প্লাস মাইনাসও হতে পারে এই স্টেট র্যাঙ্ক থেকে। যাই হোক, তোমরা পজিটিভ থেকো অ্যান্ড কাউন্সিলিংয়ে পার্ট নিও। আর অ্যাটলিস্ট 660 মার্কস বা তার বেশি যারা পেয়েছো, প্লিজ অল ইন্ডিয়া কাউন্সিলিং দিয়ে সিট নাও, তোমরা যাতে আরও বেশি স্টুডেন্ট স্টেট কোটায় সিট পায়। 620 মার্কসও যে পেয়েছে সেও কঠোর পরিশ্রম করেই পেয়েছে। এ লট অফ হার্ডওয়ার্ক ইজ বিহাইন্ড দ্যাট। প্লিজ তোমরা অল ইন্ডিয়া কোটা দিয়ে সিট নিয়ে যাতে এরা স্টেট কোটায় মিনিমাম একটা সিট পেয়ে যায়। এছাড়া বলে রাখি, গ্রেস মার্কস পাওয়া স্টুডেন্টদের লিমিট হয়ে গেছে অলরেডি। অ্যাক্রস ইন্ডিয়া 6টা সেন্টারে এক্সাম হয়েছিল, অ্যাপ্রক্স 50% মতো পরীক্ষা দিতে এসেছিলো, মানে অ্যাটেন্ডেন্স তাদের কিন্তু 50% ছিল ওই 156 রিজনের মধ্যে। অ্যান্ড পেপার কিন্তু ইজি টু মডারেট ছিল, যা আমি শুনতে পাচ্ছি। আসল নিটের থেকে পেপার লেভেল খুব একটা এদিক ওদিক ছিল না। যাই হোক, বি পজিটিভ, সবাই ভালো থেকো, সব কিছু ভালোভাবেই হবে। আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। অ্যান্ড খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।